ঘড়ি কাটায় তখন 6টা 3 বাজে। কি করতে চলেছি এত সকালে? হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি তামিম, ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর মাত্রই ঘুম থেকে উঠলাম, যে কারণে আমার চোখ মুখটা কিরম ফোলা ফোলা রয়েছে আর আমার সম্পূর্ণ অস্বস্তি লাগতেছে, যেটা আমি আপনাদেরকে ক্যামেরাতে দেখে বুঝাইতে পারবো না। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আমাদের বাড়ির পিছনের দিকে একটু যাই, আর আমার 10টার দিকে বাজারে যাইতে হবে। সেই গতিতে আমার কাজ করতে হবে। সপ্তাহে একদিন আমি কয়লাতে দাঁত ব্রাশ করি। দাঁত ব্রাশ করে গামছা আর লুঙ্গি নিয়ে আমি কলের দিকে যাচ্ছি গোসল করার জন্য। এতক্ষণে 9টা মতো বেজে গেছে। আজ সকাল সকাল গোসল করাটা আমার অভ্যাস। যে গরম পড়তেছে বর্তমান, ঘুম থেকে উঠেই গোসল করা খুবই দরকার। আর জানি না কেন এই সময়টা কলে পানি খুবই কম ওঠে, যে কারণে আমার মোটরের পানি উঠতেইছে না। অনেক সময় ধরে আমি একটা বালতি ভরছি। গোসল করতে করতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে। আর আমার মনে হয় কাপড় ব্লগের থেকে আমার এই ডেলি ব্লগ হাজার হাজার গুণ ভালো হবে বর্তমান সময়ে। কিন্তু গোসল পর মাথা হাজার মোছার পরেও মনে হয় মাথা থেকে পানিই যায় না। বুঝি না এমন হয় কেন। এটা কি শুধু আমার সাথে হয় নাকি অন্যদের সাথেও? সাথে সাথে চেহারায় গ্লেজ দিচ্ছে, মনে হচ্ছে নিজেকে একটু দেখে নিলাম ভালো করে। তারপরে সকালে খাবার কি খেলাম আপনাদেরকে আজকে দেখাই। সকাল সকাল গরম গরম খাবার কান্না ভালো লাগে। আজ আমাদের রান্না করছে আলু দিয়ে, পটল দিয়ে, মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে ঝোল। কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে আমার মাছ খাই না, ঠিক আছে? মাছ আমার অপছন্দ। খাবার খেয়ে সঙ্গে সঙ্গে রুমে আসলাম, এসে প্যান্ট শার্ট পরলাম, বাজার যাওয়ার জন্য তৈরি হচ্ছি। কারণ বাজার আমার 2-3টা প্রয়োজনীয় কাজ রয়েছে, ঠিক আছে? যে কারণে আমার খুব তাড়াতাড়ি বাজারে যেতে হবে। এখন আমি বাজারে যাওয়ার জন্য বেরোবো, তার আগে নিজের একটু ভালো করে আয়নায় দেখে নিলাম। আর বাজারে যাওয়ার জন্য আমার সাথে রয়েছে আমারও একটা লার বাড়ি আছে, ঠিক আছে? যেটা আমার পথ চলার সঙ্গী, যেটা আমাকে অনেক অনেক হেল্প করে। এখন আমি রাস্তায় উঠছি, একদম খাঁটি গ্রাম যদি থাকে, একদম খাঁটি গ্রাম। তাকায় দেখেন কত সুন্দর আমাদের গ্রামটা। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্বিতীয় কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।